হ্যালো বন্ধুরা, আমরা সকলেই জানি যে ব্যাক টু ব্যাক কয়েক মাস ধরে মার্কেট কিন্তু পড়ছে, আর সে কারণেই মার্কেটের পতনের কারণ হিসেবে কিন্তু অনেক ধরনের থিওরি উঠে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে এফআইআই সেলিং। এফআই কিন্তু সেল করছে, সেটা কোনো ভুল নয়। তাছাড়াও আরও কিছু আছে, ফর এক্সাম্পল কোয়ার্টার 2 কোয়ার্টার 3 এর যে আর্নিং, সেটা একটু দুর্বল আর্নিং থাকা। এছাড়া কেউ কেউ বলতে চাইছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে চায়নার মার্কেটে টাকা চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে চায়না তাদের ইকোনমিক বুস্টের জন্য কিন্তু কিছু পলিসি রিসেন্টলি এনেছে। তো টাকা ইন্ডিয়া থেকে চায়না এফআইআই থ্রুও যেতে পারে, আবার হয়তো কিছু ডাইরেক্ট ইন্ডিয়া থেকে বেরিয়ে চায়নাতে ইনভেস্ট করা হচ্ছে। তো এ ধরনের কারণ কিন্তু আমরা অনেকেই শুনেছি, অলরেডি এগুলো পুরনো হয়ে গেছে এই ধরনের থিওরিগুলো। তবে আজকের ভিডিওতে আমি এই পতনের কারণ হিসেবে যে থিওরিটা নিয়ে কথা বলবো, সেই থিওরি নিয়ে কিন্তু আপনাকে আগে কেউ বলেনি। তো আজকের ভিডিওতে যে থিওরি নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে টেকনিক্যাল প্যাটার্নের ওপরে ভিত্তি করে। আর যদিও আপনাকে এই টেকনিক্যাল থিওরি কেউ আগে বলেনি, তা সত্ত্বেও কিন্তু এই থিওরি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই থিওরি যদি জানা থাকতো তাহলে কিন্তু অনেকেই মার্কেটে, যেটা যেমন 2008-এ যে বড় ক্র্যাশ এসেছিল, মানে ইতিহাসের একটা বড় ক্র্যাশ, সেই ক্র্যাশ থেকে, বা এই যে 2020-তে কোভিড ক্র্যাশ এসেছিল, সেই ক্র্যাশ থেকে কিন্তু অনেককে বাঁচানো যেত। তো এ ধরনেরই একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্যাটার্ন নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওটিতে এগোনোর আগে এই ধরনের টপিক যদি আপনার পছন্দের হয় তাহলে ভিডিওটিকে এখনই লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। তো এবার আমরা জেনে নেব যে কি এমন সেই টেকনিক্যাল প্যাটার্ন যেটা আমাদেরকে বড় ক্র্যাশ থেকে কিন্তু বাঁচাতে পারে। তো সেই বিখ্যাত টেকনিক্যাল প্যাটার্ন, তার নাম হচ্ছে ডেথ ক্রস। নামটা হয়তো দেখে বুঝতে পারবেন না যে এটার মানে কি, তবে প্রত্যেকটা কিন্তু জিনিস আমরা একদম চার্টে গিয়ে প্র্যাকটিক্যাল করে শিখে নেব। এখানে আমরা জাস্ট একটু প্রথমে থিওরিটা শিখে নিতে চাই যে ডেথ ক্রস অ্যাকচুয়ালি কি। তো নাম হচ্ছে ডেথ ক্রস। এটার ডেফিনেশন যদি আপনি চান যে ডেথ ক্রসটা কি actually a death cross is a technical analysis pattern that signals a potential major downtrend in a stock, index or other asset। এর মানে কি, এখানে স্টকের চার্টেই দেখুন বা ইন্ডেক্সের চার্টেই দেখুন বা আদার কোনো অ্যাসেটের চার্টেই দেখুন, যে কোনো চার্টেই দেখতে পারেন এটা। তবে ডেথ ক্রস যেটা, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল প্যাটার্ন যেটা কিন্তু সিগন্যাল দেয়, এটা কিন্তু সিগন্যাল দেয় যে পোটেন্সিয়াল কোনো মেজর ডাউন ট্রেন্ড বা ডাউন টার্ন আসতে পারে। তো বুঝতেই পারছেন, যদি আপনি কোনোভাবে ডেথ ক্রস আইডেন্টিফাই করতে পারেন কোনো চার্টের ওপরে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সেখানে হয়তো ডাউন ট্রেন্ড আসতে পারে, আর সে কারণেই কিন্তু আপনি বড় ক্র্যাশের হাত থেকে বেঁচে যেতে পারেন। তো এরপরে এর কিছু কি ফিচার্স আছে। এই কি ফিচার্সগুলো কী কী ডেথ ক্রসের? একটা হচ্ছে বিয়ারিশ সিগন্যাল। যখন দেখবেন যে কোথাও ডেথ ক্রস তৈরি হচ্ছে, তখন বুঝতে হবে যে মার্কেট কিন্তু বিয়ারিশ আছে। এর মানে কি, যে সেলিং প্রেসার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সুতরাং ডেথ ক্রস থেকে প্রথমেই যেটা জানতে পারলেন যে সেলিং প্রেসার কিন্তু বাড়ছে পরপর। এরপরের ফিচার যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ফিচার, ইন্ডিকেটস উইকনেস। এর মানে কি, যেটা বোঝা যাচ্ছে যে অফেন সিন অ্যাজ এ সাইন অফ পোটেন্সিয়াল ফার্দার ডিক্লাইন। প্রথম পয়েন্টে আমরা দেখে নিলাম যে সেলিং প্রেসার তো আছেই, তারপরে সেকেন্ড যেটা বৈশিষ্ট্য সেটা কি, সেটা হচ্ছে ফার্দার কিন্তু পোটেন্সিয়াল ডিক্লাইন থাকতে পারে সেখান থেকে, মানে যেখানে ডেথ ক্রস তৈরি হচ্ছে তারপরে কিন্তু আরও ডিক্লাইন আসতে পারে এবং যথেষ্ট ভালো রকমের ডিক্লাইন আসতে পারে। সুতরাং ডেথ ক্রস কিন্তু ইন্ডিকেট করে উইকনেসকে। এরপর এর তৃতীয় বৈশিষ্ট্য কি, যে হাই ট্রেডিং ভলিউম, দ্য প্যাটার্ন ইজ কনসিডার্ড স্ট্রঙ্গার ইফ হাই ভলিউম। এর মানে কি, এটা আমি শর্টে লিখেছি। এর মানে কি, যে যখন আপনি চার্টে দেখছেন যে ডেথ ক্রস তৈরি হচ্ছে, সেখানে যদি ভলিউমও হাই থাকে, এটা একটু শিখে নিন যে ডেথ ক্রস যখন চার্টে তৈরি হচ্ছে সেখানে যদি ভলিউমও হাই থাকে, তাহলে বুঝবেন যে ডেথ ক্রস আগামী দিনে তার খেলা কিন্তু দেখাতে পারে। এর মানে কি, সেখান থেকে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তো এগুলো হচ্ছে কিছু কিছু ডেথ ক্রসের বৈশিষ্ট্য। এখন অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্যাটার্নটা কি, মানে কি দেখলে আমরা বুঝবো যে ডেথ ক্রস তৈরি হয়েছে। তো সেই প্যাটার্নটাই এখানে বলা আছে যে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ যেটা, সেটা কিন্তু ক্রস শেষ বিলো, মানে ক্রস করে নিচের দিকে যাবে লং টার্ম মুভিং অ্যাভারেজকে। এর মানে কি, শর্ট টার্ম অ্যাভারেজ আর লং টার্ম অ্যাভারেজ যদি আপনি দেখেন, মানে দুটো জিনিস যদি আপনি চার্টে মানে ইন্ডিকেটার হিসেবে লাগিয়ে দেন, তাহলে দেখবেন যে শর্ট টার্ম যে মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু ক্রস করে নিচের দিকে যাচ্ছে লং টার্ম মুভিং অ্যাভারেজের। এর যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি কি, যে 50-ডে মুভিং অ্যাভারেজ ক্রসেস বিলো 200-ডে মুভিং অ্যাভারেজ। মানে কি, 50 দিনের যে মুভিং অ্যাভারেজের ইন্ডিকেটার সেটা কিন্তু ক্রস করে
200 দিনের যে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর তার নিচের দিকে যাচ্ছে। এখন আপনি বলবেন যে আমি যদি এখানে 10 দিন এখানে 20 দিন লাগাই, সেটা আপনি করতে পারেন। তবে কি যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড সেটা কিন্তু এই 50 ডে এবং 200 ডে এই দুটোকেই কিন্তু স্ট্যান্ডার্ড মুভিং অ্যাভারেজ হিসেবে ধরা হয় যখন আমরা ডেথ ক্রস ফাইন্ড আউট করতে চাই। সুতরাং বুঝতেই পারলেন যে 50 ডে এবং 200 ডে এই দুটি মুভিং অ্যাভারেজ ইউজ করলেই কিন্তু আপনি ভালো রকমের ফল পেতে পারেন। তবে হ্যাঁ, এরপর যেটা প্রশ্ন থেকে যায় যে ডাজ এ ডেথ ক্রস অলওয়েজ লিড টু এ ক্র্যাশ? দ্য অ্যান্সার ইজ নো, অ্যাকচুয়ালি নট নেসেসারিলি। সবসময় যে হতে হবে মানে ডেথ ক্রস থাকলেই যে তারপরে মার্কেট ক্র্যাশ আসবে, সেটা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে। তবে কি যদি ডেথ ক্রস আপনি দেখতে পান তাহলে বুঝবেন যে একটা স্ট্রং ওয়ার্নিং সাইন আসছে, মানে কি নিচের দিকে যেতে পারে। তবে কি সামটাইমস ফলস প্যাটার্নও কিন্তু দেখা যায়, মানে কি মনে হচ্ছে যে আপনার ডেথ ক্রস তৈরি হলো কিন্তু সেখান থেকে মার্কেট কিন্তু নিচে গেল না, সেখান থেকে ওপরেও যেতে পারে, ঠিক আছে, সেটাও কখনো কখনো সম্ভব। সুতরাং এখান থেকে আপনাকে যেটা বুঝতে হবে যে ডেথ ক্রস তৈরি হলে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে বা সাবধান থাকতে হবে। ক্র্যাশ হবেই হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবার আমরা একদম চার্টে গিয়ে রিয়েলিস্টিক ওয়েতে দেখে নেব যে ডেথ ক্রস কী এবং ডেথ ক্রস কীভাবে আমাদের বড় ক্র্যাশ থেকে বাঁচাতে পারে বা কোথায় কোথায় ফলস ডেথ ক্রস তৈরি হয়েছে। তো ডেথ ক্রসের ব্যাপারে আমরা যেটা শিখলাম সেটাকে একেবারে প্র্যাকটিক্যাল করে দেখে নেওয়ার জন্য আমরা চলে এলাম নিফটির চার্টে। এটা হচ্ছে নিফটির চার্ট। এটা কত দিনের চার্ট? 1 ডে চার্ট। যখনই কোনো লং টাইম ফ্রেমে আপনি চার্ট দেখতে চাইবেন সবসময় কিন্তু 1 ডে চার্ট লাগানোর চেষ্টা করবেন, 5 মিনিট 10 মিনিট 1 মাসও কিন্তু নয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে 1 ডে চার্ট আমি লাগিয়ে রেখেছি আর এটাই হচ্ছে আমাদের নিফটির চার্ট। রিসেন্ট যে ফল সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার এই নিফটির চার্টের উপরে ইন্ডিকেটর লাগিয়ে আমরা ডেথ ক্রসগুলোকে আইডেন্টিফাই করতে চাই এবং এটাও অ্যানালাইজ করে দেখতে চাই যে ডেথ ক্রস আমাদের কিভাবে বড় ক্র্যাশ থেকে বাঁচাতে পারত। তো যা আমরা থিওরিতে শিখলাম যে এর জন্য আমাদের দুটো ইন্ডিকেটর চাই, সেজন্য আমরা সেই দুটো ইন্ডিকেটরকে লাগিয়ে নেব। ইন্ডিকেটর কি কি? দুটোই হচ্ছে মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ সিম্পলই লাগাবেন, সিম্পল লাগালে বেটার রেজাল্ট পাবেন। তো সিম্পল লাগালাম দুটো। তো দুটো লাগানোর পরে কি কি করতে হবে? এগুলো দুটোই হচ্ছে 9 ডে। এখানে একটু সেটিংসে গিয়ে আমাদেরকে একটাকে করে নিতে হবে ধরুন এই 50 ডেজ, আরেকটা কি? আরেকটা হবে আমাদের 200 ডেজ। তো এখানে আবারও সেটিংসে যেতে হবে, এখানে 200 করে দিন 9-এর বদলে। এটা আমাদের হয়ে গেল 200 ডে অ্যাভারেজ। আর বাকি যদি স্টাইল, আমরা চাই না যে দুটোর কালার একই হোক, তাই না? তো সে কারণে আমরা এটাকে হয়তো রেড করে দিলাম। তো এবার কিন্তু আমরা চার্টের উপরে ইন্ডিকেটর লাগিয়ে অ্যানালাইসিস করার জন্য প্রস্তুত। শুধু এটাই মাথায় রাখতে হবে যে 200 ডেজ যেটা সেটা হচ্ছে রেডে আর 50 ডেজ যেটা সেটা হচ্ছে ব্লুতে। তো এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোথায় 50 ডেজ মুভিং অ্যাভারেজ 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে যাচ্ছে। সবাই কিন্তু ক্লিয়ারলি সেটা দেখতে পাচ্ছেন। সেই ক্রসটা কোথায় তৈরি হয়েছে? এই রকম একটা জায়গাতে কিন্তু এই ক্রসটা তৈরি হয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের কাছে একটা ডেথ ক্রস। উদাহরণ আপনারা দেখে নিলেন। আর এই ডেথ ক্রসের পরে দেখুন মার্কেট কিভাবে নিচের দিকে গিয়েছে। সুতরাং আপনি বলবেন যে এখানে তো ডেথ ক্রস তৈরি হয়নি। প্রথম প্রশ্ন, এখানে কিন্তু ডেথ ক্রস তৈরি হবে না এবং দুনিয়াতে কোনো ইন্ডিকেটর নেই যেটা আপনাকে এখানেই বলবে এবার বিক্রি করে দিতে হবে, কখনো সম্ভব নয়। তবে কি এটা যেই এক্সট্রা ফল সেটার থেকে কিন্তু আপনাকে বাঁচাতে পারত। তো এখান থেকে তো অবশ্যই বুঝতে পারলেন যে আমরা কিভাবে একটা ডেথ ক্রসের মধ্যে রয়েছি। এবার কি আমরা যেটা দেখে নেব যে সত্যিই কি এটা আমাদের কোভিড ক্র্যাশ থেকে বাঁচাতে পারতো। তার জন্য আমরা একটু ব্যাকে যাব এবং 2020-তে গিয়ে সেখানে আমরা দেখে নেব যে কোভিড ক্র্যাশটা কীরকম ছিল। তো এখানে বুঝতেই পারছেন এইটাই হচ্ছে 2020-র কোভিড ক্র্যাশ। কোথায় দেখুন তৈরি হয়েছে ডেথ ক্রস। তো এখানেও দেখুন ছবিটা একেবারেই ক্লিয়ার যে কিভাবে 50 ডেজ মুভিং অ্যাভারেজ নিচে এসে কিন্তু ক্রস করে গিয়েছে কোভিডের সময়। তো বুঝতেই পারছেন যে এখানে আমরা কোভিডের সময় যদি দেখতাম তাহলেও একটা ডেথ ক্রস খুঁজে পেতাম। এরপরে আমি যেখানে যেতে চাই সেটা হচ্ছে 2008-এর বড় ক্র্যাশে বা সব থেকে বড় ক্র্যাশ বলতে পারেন। সেখানে কত ওপরে দেখুন ডেথ ক্রস তৈরি হয়েছে। এইরকম একটা জায়গায় অলরেডি ডেথ ক্রস তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি এখানে বিক্রি করতে পারবেন না, কখনোই সম্ভব নয়। তবে এই জায়গায়ও যদি বিক্রি করেন তাহলে কিন্তু এত বড় যে ফল, সেই 2008-এর এত বড় ফল থেকে কিন্তু নিজেকে বাঁচাতে পারতেন। সুতরাং এখানে কিন্তু ছবিটা পুরোপুরি পরিষ্কার যে যখন ডেথ ক্রস তৈরি হচ্ছে তারপরে যদি আপনি অ্যালার্ট হয়ে যান তাহলে আপনি যদি পরের ক্রস পর্যন্ত যান তাহলে কিন্তু অনেকটা ফল আপনাকে সহ্য করতে হবে না। এবার কি কোথাও কোথাও ফলস কেসও তৈরি হয়। আমরা যদি একটু ফলস কেস দেখতে চাই, ফর এক্সাম্পল
এই জায়গায় দেখুন যে এই জায়গায় 50 ডেজ যেটা সেটা কিন্তু ক্রস করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তো সেখানে আপনি অ্যালার্ট হয়ে যাবেন। এরপরে এটা নয় যে মার্কেট কিন্তু ওখান থেকে ক্র্যাশ করবে, এবং ওখান থেকে ক্র্যাশ করেনি, বরং মার্কেট কিন্তু ওখান থেকে একটু হয়তো উইকনেস ছিল তারপরে ওপরের দিকেই গিয়েছে এবং বেশ খানিকটা ওপরের দিকে গিয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে এ ধরনের যে ফলস কেস সেটাও কিন্তু তৈরি হতে পারে। তবে একটা পজিটিভ ব্যাপার আছে এখানে, যে যখনই ফলস কেস তৈরি হচ্ছে তখন আপনি অ্যালার্ট হয়ে গেলেন, তারপরে যখন আবার ক্রস করছে সেখানে আপনি আবার ইনভেস্টমেন্টের কথা ভাবলেন, তাহলে কিন্তু হয়তো আপনার কিছুটা প্রফিট বাকি থেকে যেতে পারে। তবে হ্যাঁ, যে বড় ক্র্যাশ থেকেও কিন্তু আপনি বাঁচতে পারবেন। তো এর ভালো দিকও আছে, আবার মন্দ দিকও আছে। তো এখানে আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ডেথ ক্রস যখন 50 ডেজ নিচে আসে, যেটাকে আমরা ডেথ ক্রস বলছি, তারপরে কিন্তু আবার 50 ডেজ কখনো ওপরেও যায় 200 ডেজকে ক্রস করে, এটাকে বলা হয় গোল্ডেন ক্রস বা গোল্ডেন ক্রস ওভার। আর ডেথ ক্রসটাকে অনেক সময় বলা হয় যে ডেথ ক্রস ওভার। তাহলে আপনাকে কি করতে হবে মার্কেটে, বুঝতেই পারছেন যে যখনই ডেথ ক্রস আসছে তখন আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে মার্কেটে। আর যখনই 50 ডেজ মুভিং অ্যাভারেজ 200 ডেজকে কাট করে ওপরের দিকে যাচ্ছে, যেটাকে আমরা গোল্ডেন ক্রস বা গোল্ডেন ক্রস ওভার বলছি, সেখানে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে। মানে কি, তারপরে আবার ওপরের দিকে যেতে পারে। যেমন এই জায়গাতে দেখুন, এখানে একটা ক্রস হয়েছে, তো এখান থেকে এরকম একটা জায়গায় হয়ে গেছে, তো সেখান থেকে কিন্তু এত বড় একটা যে ফল, সেই ফলটা কিন্তু আপনাকে সহ্য করতে হতো না যদি আপনি এই ডেথ ক্রসের থিওরি একটু জানতেন বা মেনে চলতেন। দেখুন পরিষ্কারভাবে এবার দেখুন, এই জায়গাতে হচ্ছে ডেথ ক্রস হয়েছে, তো ডেথ ক্রস থেকে কোথা থেকে এই জায়গায় ডেথ ক্রস, সেখান থেকে কতটা নিচে এসেছে ভাবুন। এটা কত সাল? এটা না 2008 বা না এটা কোভিড ক্র্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে 2022-তে এসেছিল। এই জায়গায় ডেথ ক্রস তৈরি হয়েছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই জায়গায় সেল করলে আপনাকে এত বড় ডাউন টার্নটা কিন্তু সহ্য করতে হতো না। আর তারপরে যখন এখানে গোল্ডেন ক্রস হলো, মানে ওপরের দিকে যাচ্ছে, সেখানে আপনি কিনে নিতে পারেন, তারপরে কিন্তু ওপরের দিকে গেছিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি ডেথ ক্রসকে আপনার ট্রেডিং বা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এবং শুধু ডেথ ক্রস নয়, সেখানে আমরা কিন্তু গোল্ডেন ক্রসের ব্যাপারটাও বললাম, যে ডেথ ক্রসের যে অপোজিট, যেটা বিপরীত, সেটা হচ্ছে গোল্ডেন ক্রস। গোল্ডেন ক্রস কি বলে? গোল্ডেন ক্রস এটাই বলে যে মার্কেটে হয়তো আবার পজিটিভ মোমেন্টাম ফিরে আসতে চলেছে বা ফিরে আসতে পারে। তো এখান থেকে আমরা যদি ফাইনালি আরেকবার দেখতে চাই যে ডেথ ক্রস একটা খুব সুন্দরভাবে এরকম একটা জায়গায় তৈরি হয়েছে, তারপরে মার্কেটে ধূলিসাৎ তো হয়েছেই, আমরা দেখেছি 22,000-এর নিচেও যেতে। আর আমরা কিন্তু একটা ডেথ ক্রসের একেবারে এই যে জোন, এই জোনের মধ্যেই আছি। এরপরে কবে আবার গোল্ডেন ক্রস দিয়ে ওপরে যাবে সেটা কিন্তু আপনারা নজরে রাখুন। যখনই গোল্ডেন ক্রস হওয়ার চেষ্টা করবে বা গোল্ডেন ক্রস হবে, তখন বুঝতে পারবেন যে হয়তো মার্কেট এবার পজিটিভ মোমেন্টাম নিতে পারে।